জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসন এবার আলোচনার কেন্দ্রে। সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপির ভাগে পড়ছে বড় অংশ। রমজানের মধ্যেই ভোট আয়োজনের পরিকল্পনার খবর দলের মনোনয়ন দৌড়কে করছে আরও তুঙ্গে। বিএনপি জোটের ভাগে পড়তে পারে প্রায় 37টি আসন। এবার মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন দল ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী নেত্রীরা। বিশেষভাবে সেই নেত্রীরা এগিয়ে আছেন যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন এবং আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি নাজমুন নাহার বেবি, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান ও সাবেক ছাত্রনেত্রী অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবি। এছাড়া ঢাকা, রাজশাহী, সিলেট, মাগুরা সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী নেত্রীরাও আলোচনায় আছেন। হাইকমান্ড এবার সংরক্ষিত নারী আসনে ত্যাগী নেত্রী এবং অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় করবে। 2001 সালের সাবেক এমপিরা বয়সের কারণে রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছেন, তবে কেউ কেউ এখনো সক্রিয়। নির্বাচন কমিশন রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। ঈদের আগেই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য। প্রাথমিক হিসাব অনুযায়ী বিএনপি পাবে 36টি আসন, জামায়াতে ইসলামী 12টি, এনসিপি 1টি ও স্বতন্ত্র প্রার্থী 1টি। সংরক্ষিত নারী আসনের প্রতিদ্বন্দ্বিতা, ত্যাগ, অভিজ্ঞতা এবং দলের ভেতরের কৌশলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব নিকাশ শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।